আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে রিলেশনশিপ বা সম্পর্ক। আমরা কিন্তু মানুষের সাথে একটা সম্পর্ক গড়ে তুলি। বিকজ আমাদের এই সম্পর্কটা কিন্তু একটা ফেন্সের মতো কাজ করে। একটা বাগানে যেমন একটা বেড়া দেওয়া হয়, ওই বেড়া থেকে পশু-পক্ষীর আক্রমণ থেকে যেমন ওটাকে রক্ষা করে, এরকম কিন্তু রিলেশনশিপ আমাদের কিন্তু কঠিন সময়ে বা আমাদের নরমাল লাইফে কিন্তু আমাদের সাপোর্টটা আমরা পেতে পারি। তো রিলেশনশিপ কিন্তু ৩ রকম হতে পারে। একটা হচ্ছে যে পারিবারিক একটা রিলেশনশিপ, একটা হচ্ছে অর্গানাইজেশনাল একটা রিলেশনশিপ, আর একটা হচ্ছে ডিভাইন একটা রিলেশনশিপ, যেটা হচ্ছে মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার উপরে সাথে যে রিলেশনশিপটা। তো রিলেশনশিপটা কিভাবে হয়? তো রিলেশনশিপের যে কিছু ইনগ্রেডিয়েন্ট আছে, যেমন ধরুন আপনার রিলেশনশিপ যদি হতে হয়, ট্রাস্ট ইজ দ্য ফাউন্ডেশন অফ রিলেশনশিপ, মানে বিশ্বাস থাকতে হবে। তারপরে তাকে রেসপেক্ট করতে হবে, তারপরে তাকে একটা কোয়ালিটি টাইম দিতে হবে, তাকে আপনার স্যাক্রিফাইস করতে হবে, তাকে আপনার একটা ক্লিয়ার একটা কমিউনিকেশন থাকতে হবে। তার প্রতি এমপ্যাথি থাকতে হবে। এই ইনগ্রেডিয়েন্ট গুলি, মানে উপাদানগুলি যদি থাকে, তাহলে কিন্তু আমাদের একটা রিলেশনশিপ হয়। তো ২ বা ততোধিক মানুষের মধ্যে রিলেশনশিপটা কিন্তু একটা ব্রিজের মতো কাজ করে। তো একটা ব্রিজ যেমন ২ পারের যেমন কানেক্ট করে, রিলেশনশিপও কিন্তু সেরকম ২ দিকের মানুষকে কিন্তু সে কানেক্ট করে। তো আমরা যদি রিলেশনশিপ তৈরি করতে চাই, আমরা ৫ টা স্টেপে কিন্তু এই কাজটা আমরা করতে পারি। তো রিলেশনশিপ তৈরি করার আগে আমাদের আগে বুঝতে হবে যে প্রতিটা রিলেশনশিপ কিন্তু নিড বেসড রিলেশনশিপ, মানে আপনার কাছে একটা চাওয়া পাওয়া আছে। যেমন ধরেন আপনি আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছে, আপনাকে সবকিছু দিচ্ছে, আপনাকে ফ্রি বাতাস দিচ্ছে, আপনার জন্য রিজিকের ব্যবস্থা করছে। তার বদৌলতে আল্লাহ কিন্তু আপনার কাছে আনুগত্য চায়। এখানে কিন্তু একটা চাওয়া পাওয়ার সম্পর্ক আছে। আপনার বাবা-মা আপনাকে সবকিছু দিচ্ছে এবং এন্ড অফ দা তারা যখন বৃদ্ধ হবে তখনও কিন্তু তাদের একটা চাওয়া পাওয়া আছে। আবার যেমন আপনি একটা অর্গানাইজেশনে চাকরি করছেন, সেখানেও কিন্তু আপনি কিন্তু তাদের প্রতি ওবিডিয়েন্ট, আপনার টাইমটা কিন্তু তারা কিনে নিয়েছে। ইন এডিশন আপনারও কিন্তু একটা চাওয়া আছে। এন্ড অফ দ্য মান্থ আপনি কিন্তু তাদের কাছ থেকে সেলারি পাচ্ছেন। এইটা কিন্তু একটা চাওয়া পাওয়া। তো আমরা রিলেশনশিপটা ৫ টা স্টেপে করতে পারি। যেমন ধরেন একটা ছেলে-মেয়ে রিলেশনশিপটা এরকম হতে পারে যে, "I like you"। তারপরে স্টেপ হচ্ছে যে, "I am like you"। থার্ড স্টেপ হচ্ছে, "I will support you"। ফোর্থ স্টেপ হচ্ছে, "I will support for your growth"। মানে তার ডেভেলপমেন্টে আপনি তাকে সাহায্য করবেন। এবং ফিফথ স্টেপটা হচ্ছে যে, আপনি তাকে যেকোনো পরিস্থিতিতে আপনি তাকে কিন্তু ফিজিক্যালি এবং মেন্টালি কিন্তু আপনার কাছে সে কিন্তু সেফ। সেই সেফটিটা যদি আপনি মেইনটেইন করতে পারেন, তাহলে কিন্তু একটা রিলেশনশিপ হবে। তো আমরা দেখেছি যে আমাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডস, এটাকে বলা হয় মোস্ট সাস্টেইনেবল একটা অর্গানাইজেশন বা সাস্টেইনেবল একটা রিলেশনশিপ। এই রিলেশনশিপটাই কিন্তু সবচেয়ে বেশি স্থায়ী হয়। কারণ হচ্ছে আপনি যতই ভুল ত্রুটি করুন না কিন্তু ফ্যামিলি কিন্তু আপনাকে অ্যাকসেপ্ট করবে। এভাবেও কিন্তু আমরা অর্গানাইজেশনে যদি একটা ভালো রিলেশনশিপ তৈরি করতে পারি, সেটা কিন্তু আমাদের একটা সেকেন্ড ফ্যামিলি হিসাবে কনসিডার করতে পারবো। তো আমাদের নেক্সট ভিডিওটা হবে আমরা কিভাবে আমাদের রিলেশনশিপটাকে সাস্টেইন করতে পারবো। থ্যাংকস ফর ইওর ওয়াচিং।